হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। কোথায় যাচ্ছি বলো তো? তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে আমার ভিডিওটা ফলো করতে হবে। তো লেটস সি। এখন ফোনে 5টা বাজে, তো এখন এখানে কাজ করছি। চলে এসেছি দেওঘর। ওয়েলকাম টু দেওঘর। তো দেওঘর আমার এই প্রথম আসা। দেওঘরের প্রাকৃতিক পরিবেশ, আর এখানে আছে বাবাধাম, আর আছে সৎসঙ্গে আমাদের এখানে আশ্রম আছে। তো বাবা যেহেতু বাবা মাও অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো সেই উদ্দেশ্যে আমার বোনের জামাইয়ের সাথে চলে আসলাম। যাচ্ছি বৈদ্যনাথ ধামে। তো বাবাধামও বলে। তো আমি আর আমার মা রেডি হয়ে গেছি, বাকি সবাই আসছে, ছেলে মেয়ে। পরিবেশটা দেখো কত সুন্দর। এখানে আমরা ঘরও পেয়েছি খুব সুন্দর। তো ঘরের ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। দেওঘরের সৎসঙ্গের আশ্রম। তো প্রথমে আশ্রমটা ঘুরে দেখবো। তো আশ্রমের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর, এখানে ভিডিও করা বারণ ছিল। তা আমি অনেক ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে একটু লুকিয়ে ভিডিও করেছি তোমাদের এই আশ্রমটা দেখানোর জন্য। তো এখানে মোবাইলে অ্যালাউ নেই, তাও অনেক কষ্ট করেই করেছি। তো তোমরা দেখতে থাকো। তারপর যাবো আমরা বাবাধামে পুজো দিতে যাবো। এই দেখো, পুজো দেওয়ার জন্য মা বাবা, আমি, আমার ছেলে মেয়ে আর আমার ননদ তো বেরিয়ে পড়লাম। তো বাবাধামে এতটাই ভিড়, সকাল 10টার সময় বাবাধামে গিয়ে পৌঁছালাম। আমাদের সৎসঙ্গের আশ্রম থেকে বাবাধাম যেতে মাত্র 20 মিনিট লাগে। তো অটোতেই গিয়েছিলাম। অটোতে বেশি টাকা নেয় না, এক একজনের 20 টাকা করে নেয়। তো এখানে দেখো কত রকম, অনেকটা তারকেশ্বরের মতনই বলতে পারো। তো তারকেশ্বর আর বাবাধাম যার যার জায়গা বিশেষ, তারা ফেমাস। তো এই দেখো বাবাধামের পাশেই এখানে গেট আছে। এখানে প্যারাও বিক্রি হচ্ছে, আর এখানে বিশ্ববিখ্যাত হচ্ছে প্যারা। তো এই প্যারাগুলো টোটালি কাজু বাদাম আর ক্ষীরের মধ্যে দিয়ে তৈরি হয়। আর প্যারাটা বানাতে এখানে মেশিনও ব্যবহার করা হয়, হাতের মধ্যে মাখা হয় না। তো ক্ষীর করে ওই মেশিনে মিক্সড করে প্যারাগুলো তৈরি হয়। তো এরকম চলে গেলাম বাবাধামের ভেতরে মন্দিরে প্যারা নিয়ে। এখানে প্যারা দিয়ে পুজো হয় না, এখানে গঙ্গার জল আর ফুল দিয়ে পুজো হয়। আর প্যারাটা তারপরে লাস্টে কিনে সব প্রসাদ বিতরণের জন্য আমরা প্যারাটা দেওয়া হয়। আমরা কেন, সবাই দেয়। তো এরকমভাবেই এখানে পুজো আশ্রম করানো হয়। মন্দিরটা এতটা সুন্দর, এতটাই ভালো লাগলো। আর এখানে পা রাখা মানে বিশাল ভাগ্যের ব্যাপার বলতে পারো। আমার বিগত 10 বছর বা তারও আগের থেকে আমার খুবই ইচ্ছা ছিল যে বাবাধামে যাব। যেই বাবাধামে আসি আমাকে প্রসাদ দেয়, আমার তখনই মনে ডাকে যে যাবো যাবো করে, আর যাওয়া হয় না। এত বছর পর আমার বোনের জামাইয়ের জন্যই বলতে পারো যে আমার এখানে আসায় দেখো প্যারাটা মেশিনে যে তৈরি হচ্ছে সেই ভিডিওটা আমি ছোট্ট করে করে নিয়েছি। তো আমার ভিডিও করা বলতে অনেকটাই কষ্টের। আর আমার আশেপাশে ছেলে মেয়ে থাকে, দিদি থাকে, তো তারাও সবসময় বারণ করে। কিন্তু আমার নেশা বলতে গেলে, আমি যেখানেই ঘুরতে যাই আমি ভিডিও করি আমার নিজের ভালো লাগার জন্য। পরে আমি নিজে দেখবো, আমার বন্ধু বান্ধব সবাইকে দেখাবো। তো আমাকে অনেকেই বলে যে দিদি ভাই যেখানে ঘুরতে যাও একটু বাইরের ভিউজটাও দেখাও। তো আমরা এখানে সৎসঙ্গের পাশে আমাদের একটা গেস্ট হাউস, চেনা পরিচিত গেস্ট হাউস ছিল। তো ওখানেই আমরা এসেছি। দেখো আমার পেছনে যে বাড়িটা, ওটা গেস্ট হাউস। তো এখানে অনেকটাই কম পয়সার মধ্যে, মাত্র 800 টাকা করে এক একটা রুমের গেস্ট হাউসে আমরা পেয়ে গেছি। তো আমাদের মোবাইল গেস্ট হাউসটাও ছিল মার্বেল করা, বাড়িটা খুব ভালো ছিল। তোমাদের সেই ভিডিওটা দেখতে থাকো। তারপর পরের দিন মাত্র 2 দিনের জন্য গেছিলাম দেওঘর। শুক্রবার রাতে আমরা বের করেছিলাম 11টার ট্রেন হাওড়া থেকে জাসুরিতে এসে ওখান থেকে মাত্র 1.5 ঘন্টার মতো এই সৎসঙ্গের আশ্রমটা। তারপরের দিন আমরা শনিবার বাবাধামে গিয়ে পুজো দিলাম, সৎসঙ্গের আশ্রমে প্রসাদও ছিলাম। প্রসাদ এত সুন্দর প্রসাদের সব লোক করা হয়, ফাঁকা হয়। এরকম আমাদের মুখটা আমাদের মুখটা একটু ছোট্ট করে দেখা এরকম বিশাল গরম হচ্ছিল। এখানে পায়খানা ছিল, পায়খানাটাও সব কিছুই মার্বেল করা। এত সুন্দর রুমটা আমরা পেয়ে গেছি, হয়তো ভগবানেরই আশীর্বাদ। তো আমরা প্রথমেই ঠাকুর ক্ষমা করে দিই, সৎসঙ্গের ওখানে গেছিলাম। ওখানে থেকে আমাদের এই চেনা পরিচিত গেস্ট এখানে খুবই ভালো লাগলো। সৎসঙ্গের আশ্রমের পেছনেই এই গেস্ট হাউসটা ছিল। মেন রোড থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এরকম পরিবেশটা এতটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা। তো একবার এইখানে বাবাধামে আসো, তোমরা দর্শন করো আর সৎসঙ্গের আশ্রমটাও আসো। তোমাদের আমি বলতে পারি তোমাদের খুবই ভালো লাগবে। আশা করি আমার যেমন ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আবার আসবো। হয়তো এখন নাও আসতে পারি, আমার মনের বাসনা পুরো করলে। তো আমি ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে আবার আসবো, তো ইচ্ছা আছে। ভিডিওটা দেখবে। আর আমরা রবিবার দিনকে যেহেতু শনিবারে বাবাধামে পুজো দিয়েছি, সৎসঙ্গে ওখানে প্রসাদ খেয়েছি আর ওখানে ছিলাম। তারপরের দিন আমরা গেছি পাহাড় যাবো, সাইড সিন দেখার জন্য। সাইড ছেলে মেয়ে আমার কপি থাকছে, নলাক্ষা মন্দির, আরও অনেক কিছু মন্দির আছে। তো আমরা একটা গাড়ি বুক করেছিলাম, ছোটো গাড়ি। ওই বুক করে আমরা
দেখার মতো, ওরা আসতে পারতো। হ্যাঁ, এটা দারুণ ছিল, কিন্তু আমার ছেলেরা নামলো না, দেখতে আসলো না, ওরা গাড়িতে দাঁড়িয়ে বসে আছে। তো এটা মন্দিরের ভিউজটা অনেকটা রাজস্থানে গেছিলাম, ওখানকার অনেকটা মন্দিরের মতো লাগছে। মন্দিরটা খুব ভালো একটা মন্দির। হ্যাঁ, এটা জগৎবন্ধু আশ্রম। আরো আয় বাবা, জগৎবন্ধু আশ্রম এসে গেছি। শিবটা কিন্তু অনেক বড়, অনেকটা হরিদ্বারের মতো। এখন আসছি আমরা তপবনে। কি করবি? আসছি। হ্যাঁ, তাহলে এখন এসছি তপবনে। তো ওখানে মন্দির আছে, দিদি গেছে মন্দিরে, আর এতগুলো সিঁড়ি বেয়ে উপরে এসছি। তো এরপরে আরো উপরে উঠবো ওখানটা, তো সেই ভিডিওটাও তোমাদের কাছে পোস্ট করব। তপবন থেকে পুরো সাইড সিনটা দেখো, এতটা সুন্দর। তো আমরা ওই উপরে উঠতে পারিনি, পাহাড়ের ওই ওপরটা, তো কিছুটা উঠেছি, উঠে ঠাকুর দর্শন করেছি, করে বেরিয়ে যাচ্ছি। চলে এসছি এখন ত্রিকুট পাহাড়ে। এই দেখো সবাই আসছে। তো এখানে অনেক হনুমানের উপদ্রব, তো বারবার মোবাইলটা নিয়ে সরিয়ে দিতে বলেছে, তাও তো মোবাইলটাও রাখছি। চলে এসেছো, বৃষ্টিও নেমেছে রে। তুই তো লোক খুঁজে পাস না, মানুষের দিকে তাকালে উনি এমন ভাবে দেখছেন, ভালো মতো বলবে জুতোটা এখানে রাখা, ওই জন্য। তাহলে আমার কেন যেতে সব কথা বলবো, আমি আমাকে অভাব? ওটাই তো বলছি, না আমি এখনো অবিবাহিত। সে তো বিবাহিত, তো জানলাম। না আমি বাবুর মতো চিনি। ত্রিকুট পাহাড়ের এখানে বসে আছি, মোটামুটি দেখা হয়ে গেছে। তো এখন বসে কিছু কেনাকাটি করলাম, কিছু কেনাকাটি করতে ওই ব্যাগটা কিনলাম। আর দিদি ওখানে পাথর বাটি দেখছে, তো রাস্তার উপরেই বসে আছি, ভিডিওটা দেখছি। তো এই বাড়িতে তো মোটামুটি আমাদের দেওঘর ঘোরা কমপ্লিট হলো। এ দেখো আমরা ঘরে চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো টাটা, বাই বাই। আর আমাদের রবিবার রাত্রি 12টার সময় ট্রেন আছে, দেখো। তো ভিডিওটা শেষ করলাম, বাই। আমি এখন হাওড়া ট্রেন ধরলাম, যেহেতু ব্যান্ডেল পর্যন্ত ছিল আমার।